16ই নভেম্বর জাতীয় প্রেস দিবস প্রতি বছরে আমরা করে থাকি। এর থেকে আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন অনেক কিছু শিখবেন, জানবেন এবং এই ধরনের যে আমার মনে হয় এর উপর সেমিনার অন্ততপক্ষে মানে ক্লাস করা প্রয়োজন, বিভিন্ন বিষয় নিয়ে টপিকস নিয়ে মানে অন্ততপক্ষে মান্থলি যদি করা যায় আরও বেটার হবে। এটা কিন্তু গ্যাপ থাকে, আমরা শুধু আজকের দিনে খালি করবো আর এরপর বছরে আমি এটা অনেকটা মানে শেখার বিষয়টা। আমরা যেমন ক্লাসে যেমন ক্লাস করাই স্টুডেন্টদের, তো প্রতিনিয়ত কিন্তু ব্রেইন স্টর্মিং এর একটা প্রয়োজন। আমি বলবো শুধু মানুষও না, আরও যারা যারা আছেন এখানে প্রেস ক্লাবের আছেন, আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা হেল্প করবো। অন্তত মাসে একবারও যদি এইসব বিষয়ে আলোচনা, বিভিন্ন টপিকস নিয়ে, ফেক নিউজ দিয়েই হোক না, ইভেন এক এক সময় আমি নিজেও যখন নিউজ পেপার সকালে পড়ি আমি দেখি বলে হ্যাঁ কী করবো, এত নাম করা নাম শুনি, এত ভালো কাগজ, কিন্তু এমন একটা মানে এটা যে মানে কি বলবো, ইনফরমেশনটা দেওয়া উচিত ছিল ভুল ইনফরমেশন দিচ্ছে। এটা কিন্তু এরকম না, এটা ধরুন তারিখেরই আমি বলছি, তারিখটাই ভুল দিই, মনে হলে একটা ফোন করে বলে দিই, এখন তো ছাপ ছেপে গেছে কি করে দেবো, 12টা অবধি জাগতে হয়, 2টো অবধি জাগতে হয়। সেই জায়গার মধ্যে আমি জানি না এই মেকানিজম কীভাবে হবে। এ নিয়ে অনেক কথা হয়েছে যে ভুল শব্দ যেন না হয়, ভুল সংবাদ মানে অনেক সময় হিউম্যান এরর হিসাবে সেটা হয়। আমি আপনাদের যে সংবাদ যেগুলো পরিবেশিত হয়, আমি একটা নতুন এখানে আমার মনে হয় না ভারতবর্ষের কোথাও এই জিনিসটা হয়। আমি এর আগেও প্রেস ক্লাবের একটা সবাই আমি সেটা বলেছিলাম যে ত্রিপুরাতে ফোর্ট নাইটলি আমি সেক্রেটারিয়েটে, এখন যেহেতু আমাদের এই টেকনোলজির যুগ, সেটাকে ব্যবহার করে আমি সমস্ত এসপি এবং ডিএমডি সমস্ত ডিস্ট্রিক্টে আমি ভার্চুয়ালি ওনাদের সাথে কথা বলি এবং নিউজ পেপারের যতগুলো কাটিং আছে সেইগুলো তাদের কাছে আগেই পাঠিয়ে দিই এবং পাঠানোর পর ওনারা রেডি থাকেন। প্রথম একটু অসুবিধা হয়েছিল, কিন্তু এখন অনেকটা সুবিধা হয়েছে। তো অনেকগুলো কলম আমি রেখেছি যে সব কলমের কি সেটা কি ভুল না সত্য, তো সেগুলো আমি দেখি, মানে কথা বলি। প্রায় 4 আওয়ার্স এক একটা মিটিং হয়, কারণ প্রচুর সংবাদ থাকে এবং সেখানে যদি ভুল তথ্য থাকে আমি বলছি ওনাদেরকে রিজয়েন্টার করে। যদি দেখা যায় যে ওনারা এবং যেই জায়গায় খবরটা চেপেছে সেখানে কিন্তু ছাপতে হবে এবং দিয়েছে কিনা সেটারও আপনারা ইনফরমেশন রাখবেন। তো এই যে একটা মানে হেলদি একটা কম্পিটিশন, কত তুমি ঠিকভাবে তোমার নিউজ করবে আর কত আমরা বলবো না তোমার নিউজটা ঠিক। এখন দেখা গেছে যদি ধরা যায় 50% দেখা যায় ভুল, রিজয়েন্ডার দিয়েছে, তাহলে রিজয়েন্ডার পরিমাণটা যদি কম হয় তাহলে একটা দারুণ বিষয় হচ্ছে, সরকারের জন্য একটা সুবিধা হবে। আজকে এখানে যে ইনফরমেশনগুলো আসছে, কারণ সরকার ঠিকভাবে চলছে কিনা, ঠিকভাবে কাজ করছে কিনা, সবচেয়ে বড় যে বিষয় ডেমোক্রেসিকে মেনটেন করতে গেলে যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে রোল, যদিও আজকে 4র্থ স্তম্ভ বলা হয়, পূর্ববর্তী বক্তা বলেছেন, এটা কিন্তু ডিক্লেয়ার না, তারপর একটা বিরাট রোল জুডিশিয়ারি এবং আমাদের এই প্রেস মিডিয়া, তারা যদি সরকার ঠিকভাবে কাজ করছে কিনা তার উপর যদি এই যে ওয়াচ ডগের বিষয়টা, তাহলে মানুষের হয়ে আপনারা কিন্তু সেই কাজটা করছেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমাদের মানে আলোচনা করা প্রয়োজন। সাংবাদিকদের কিন্তু রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে বিন্যাস, এইভাবে যদি আমরা চিন্তা করি, সেটাকে কিন্তু একসাথে রাখে থাকে, সুসংহত রাখাটাও কিন্তু আপনাদের কাজ। এবং এই ধরনের একটা আমরা চাইছি যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা ব্যবস্থা হোক। আমরা কারোর উপর চাপিয়ে দিতে চাইছি না, আমার খুব করে প্রপাগান্ডা করো সেটাও চাইছি না। ইয়েলো জার্নালিজমের কিন্তু আরেকটা মজা, আনন্দ, এমন সব খবর ছাপো যাতে করে আমার
মানে বেশি বিক্রি হয় আমার নিউজ পেপারে। এটা স্পাইস লেগে থাকলো, আর স্পাইসিটা অনেকে পড়তেও খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা একদিন না একদিন নিজের গাড়ও পড়বে, বুঝে না অনেক। এই যে যে জার্নালিজম, আমার মনে হয় এটা এতে করেও কিন্তু আমরা যে কারণে প্রেসের যারা সাংবাদিক বন্ধুরা যে কারণে এই পেশার সাথে যুক্ত হয়েছে তার থেকে একটু ডেভিয়েট হচ্ছে। আমি আশা করবো এই বিষয়গুলো নিয়েও আপনারা যদি এক একটা টপিকস ধরে ধরে আপনারা আলোচনা করুন না, এটাকে নিয়ে একটা সেমিনার করুন, কার কাছে কত তথ্য আছে বিষয় নিয়ে আলোচনা করুন। দেখবেন আপনাদেরও কিন্তু দায়িত্ব যে আমি আজকে আত্মসমালোচনার কথা বলছেন আপনারা, কিন্তু একদিন করলে হবে না, বছরে একদিন করলে হবে না। এটা আপনার যদি প্রতিনিয়ত একটা মানে স্কুল অফ প্রেস যদি আপনারা করেন, আগামী দিনে একটা হেলদি সাংবাদিকতার। এখানে এত সুন্দর এখানে আলোচনা আজকে রাখা হয়েছে, সত্যি আমি অভিভূত। এবং একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগবে, যে ফেক নিউজ যেভাবে সোশ্যাল মিডিয়াই হোক, প্রিন্ট মিডিয়াই হোক, বা ওয়েব মিডিয়াই হোক, বা ইলেকট্রনিক্স মিডিয়াতে এত বেশি হচ্ছে আজকাল, একটা সুবিধা হয়ে গেল, মানুষ কিন্তু এখন বিশ্বাস করবে না। মানে এটা কিন্তু একদিক দিয়ে একটা পজিটিভ। এতগুলো ফেক নিউজ, মিস ইনফরমেশন, এতে করে যারা ইনফরমেশন দিয়ে এটা পলিউশনের চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু এখন মানুষ সেভাবে সেটাকে গ্রহণ করবে না। আজকে এখানে যে থিম রাখা হয়েছে, দ্য সেফ গার্ডিং অফ প্রেস ক্রেডিবিলিটি অ্যামিডস্ট রাইজিং মিস ইনফরমেশন। এখানে আজকে মিস ইনফরমেশনের আবার আমি ব্যক্তিগত জীবনে শেয়ার করাটা আমার মনে হয় বসে বসে ভাবছিলাম যে আমি যখন স্কুলে পড়তাম, বাংলা ক্লাসের সজ্জন মানে রেভার্ড টিচার, উনি একদিন বলছিলেন, একজনকে কানে কানে গিয়ে একটা শব্দ বললেন উনি, এবং এই শব্দটা পাস অন করতে বলছে সবাইকে দিয়ে দিতে, লাস্ট অব্দি বললো, দেখা গেল এটা টুইস্ট আউট হয়ে যায়। মানে প্রথম যে শব্দটা শেষ পর্যন্ত দেখা গেল কানে কানে যেতে যেতে আরেকজন দেখলো আরেকটাই কথা বলছে সে। আমার ব্যক্তিগত জীবনে যেটা আমি বলছিলাম, একবার যখন আমি রাজনীতির আঙ্গিনায় আসলাম, এটা বিশেষ একটা পজিশনে আমি ছিলাম, তো মনের কথা বলাও মুশকিল আছে। আমি হসপিটালে গিয়েছিলাম, বললাম একটু ব্লাড টেস্টটা করতে গিয়েছিলাম। তো আমি যখন গাড়িতে উঠলাম, তখন রাত্রে প্রায় 10:30 বাজে, তখন একজন এসে আমাকে গ্লাসটার মধ্যে নক করল। বললাম কি ব্যাপার, গ্লাসটা নিচে নামালাম। বললে আজকে বলেছেন আর কোনোদিন আপনার শরীর খারাপ বা এরকম কিছু বলবেন না, ব্লাড টেস্ট করিয়েছেন, এটা যেতে যেতে আপনাকে মেরেই ফেলবে। যে উনি তো হসপিটালাইজ, এবং ওই ধর্মেন্দ্রের মতো আমার অবস্থা হবে, মানে এটার সাথে আমি মিলাচ্ছিলাম না। তো এটা থেকে আমি কিন্তু শেখার বিষয় না। কমিউনিস্ট কান্ট্রিগুলোতে দেখা যায় যে ওদের যে প্রধান রাষ্ট্রে মারা যাওয়ার 1 মাস পরেও নাকি, 1 বছর পরেও বা 2 মাস পরেও নাকি ওরা ডিক্লেয়ার করে না, বাই দিস টাইম ওরা সাজিয়ে নেয়। তো এগুলো কিন্তু শেখার বিষয়। আজকে সাংবাদিকরা আমার কাছে, আমরা সবাই জানি, দে আর ওয়াচডগ, সব কিছু দেখে রাখে। এবং একজন সাংবাদিকতা করতে গিয়ে যদি মনে করে যে এটা আমার পেশা, তো ঠিকই, কিন্তু এটা কিন্তু একটা দায়িত্বের বিষয়, একটা দায়িত্ব নিয়ে আমার এটা দায়িত্ব। এই দায়িত্ব যতক্ষণ ধরে না আসবে, ততক্ষণ ধরে যে কারণে সাংবাদিকতা আপনারা করছেন, সেটা 100% স্যাচুরেশন পয়েন্ট আসবে। কারণ আমি একদম স্কুল লাইফ থেকে সাংবাদিক বন্ধুরা যারা গত হয়েছেন, তাদের সাথেও ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, বেশিরভাগ ডাইরেক্টলি ওনাদের সাথে আমার পরিচয় ছিল। দেখতাম কিভাবে ওনারা সাংবাদিকতা করেছেন। আমরা জানি যে এই যে প্রেস বা সাংবাদিক যারা, তারা মানে মিরর অফ দ্য সোসাইটি, দর্পণ, সমাজের দর্পণ। ওনাদের চোখে কি দেখেন, কিভাবে কালেক্ট করে,
সংবাদ এবং তাকে ঠিকভাবে পরিবেশন করা, এটা কিন্তু বিরাট একটা আর্ট। এই আর্ট কিন্তু মানে এরকম না ভালো একজন খুব ভালো স্টুডেন্ট সেইটাকে রপ্ত করতে পারবে এরকম না, অনেক কষ্টের মাধ্যমে পরিশ্রমের ফলে তারপর কিন্তু সেটা আসে। এবং এত বেশি তাহলে ইনসাইট যতক্ষণ ধরে ইয়েতে না যাবে, সাবজেক্টে না যাবে, সেটা সম্ভব না। বলা হয়েছে অর্ধসত্য প্রচার, নির্বাচনের সময় বিভাজনমূলক কৌশল, অনলাইন হেট স্পিচ, এই যে প্রবণতা আজকে যে একটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকদের জন্য, সত্যিকারের অর্থে যারা সাংবাদিক তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে কিভাবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা তাদের জন্য এখন একটা বিরাট চ্যালেঞ্জ। এখানে যেটা বলা হয়েছে যে সংবিধানের 119(1)(a) মত প্রকাশ ও বাক স্বাধীনতা যদি আমরা বলি মিডিয়ার প্রাণ শক্তি, এবং এটাকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু এখন স্বীকৃতি দেয়। যারা প্রেস কিন্তু অনেক জায়গায় যেতে পারে, তো আগে বললো যে টেররিস্টদের যে আখড়া আছে সেখানেও যেতে পারে, কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষ যেতে পারে না সেখানেও আপনাদের কিন্তু অবাধ গতি, সেখান থেকে আপনারা সেটা কিন্তু কালেক্ট করতে পারেন। এবং এটা একটা স্বাধীনতা আমি মনে করবো, আপনাদের জন্য একটা বিরাট ফ্রিডম। এবং সাংবাদিকদের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, নৈতিকতা, আইন শৃঙ্খলা, শিষ্টাচার, এগুলো কিন্তু আমরা মাথায় রেখে যদি আমাদের সংবাদ পরিবেশন করি তাহলে সবার ভালো হবে, নিজেদেরও ভালো হবে, সবার ভালো হবে। দুজন সাংবাদিককে মারা হয়েছে, ওনাদেরকে কিভাবে মারা হয়েছে আমরা সবাই জানি, কিভাবে নিহত হয়েছে, খুন করা হয়েছে। তৎকালীন সময় অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছে। আমি এটা নিয়ে যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি বারবার এই বিষয়টা নিয়ে, শুধু তাই নয়, সিবিআইকে যতগুলো কেস আমরা দিয়েছি সেইগুলো নিয়ে আমি যেখানে বলার, এটা একটা স্বতন্ত্র বডি, এখানে গিয়ে আমরা কিন্তু ডাইরেক্টলি গিয়ে ইন্টারফেয়ার করতে পারবো না। তো আমি কিন্তু সেটা নিয়ে এখনো আমি যেখানে যেটা দেওয়া আমি সেটা দিয়েছি, কারণ আমার মনে হয় যদি এই সময়ে তার বিচার যদি পায় তাহলে মনে হবে যে না কিছু একটা আমি করতে পেরেছি, এই চেষ্টাটা আমাদের আছে। এটা কিন্তু আমার মনে হয় একটা দ্বন্দ্বপূর্ণ ব্যবস্থা দুজনের মধ্যে। আবার এর মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স যদি থাকে, ব্যালেন্স, কারণ মিডিয়া অনেক সময় আমি দেখি এখানে রাজনীতিবিদদের এগেনস্টে বলা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারা, এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো অনেকে মিডিয়ারা রাজনীতিক ব্যক্তিত্বদের প্রভাবিত করার চেষ্টা করে। এটা দুটোই আছে কিন্তু মিডিয়ার থেকেও অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ না, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করে। আবার রাজনীতিক বিদ্রোহ চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনো আছে, আমরা আগামী দিনে আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদারওয়াইজ বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বা দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যেই ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটাকে বলে সূক্ষ্ম ভারসাম্য, সেটা আমাদের সবাই মিলে আমাদের করতে হবে। এখানে আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব জায়গায় একটা গুজব রটানো, আর বহু জায়গার মধ্যে আমি দেখি আজকে, আমি জানি না কি অবস্থা, সন্ধ্যের পর বা রাত্রে 10টার পরে দেখা যায় অনেকের ইচ্ছে হয় কিছু একটা লেখা, এবং কি অবস্থায় লেখা আই ডোন্ট নো, আপনারা বুঝতে পারছেন। এ তো এই লেখার পরে যে কি হয় এতে করে কিন্তু সমস্যা, এটা একটা সামাজিক অবক্ষয়, আইন কানুন হচ্ছে এখন, এবং এইগুলোর সমাধান কিন্তু আপনারাই। বিজ্ঞাপন, অ্যাক্রিডিটেশন, সাংবাদিক কল্যাণ সম্পর্কিত যেসব সাব কমিটি সেগুলোও গঠন করা হয়েছে,
ওনারা অনেকগুলো সাজেশন আমাদের দিয়েছেন এবং সেই প্রস্তাবগুলো আমরা ইতিমধ্যেই আমরা খুব শীঘ্রই সেগুলোকে বাস্তবায়িত করব। এর আগেও আমরা একটা প্রেস ক্লাবের মধ্যে আমরা একটা কর্মশালার আয়োজন প্রতি বছরই করে থাকি। এবার প্রায় 7 জন বিশিষ্ট সাংবাদিকরা দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা থেকে এসছেন। এবং আমি যেটা বলছিলাম যে এটা যেন ডে হিসাবে না হয়, আমি জানি না আপনারা, এটা তো অসুবিধা নেই যদি সেমিনার যদি আপনারা করতে পারেন। আমি আইসিআই ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয়কে বলবো যে এটা সুন্দরভাবে টিভি মানে এই ধরনের যদি করা যায় তাহলে খুবই ভালো হবে। আমরা অনেক কিছু শিখলাম, আমরাও আসতে পারি, কোনো প্রবলেম নেই। এবং আজকের এই মহতী অনুষ্ঠান ও প্রেস ডে উপলক্ষে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, অনেক কিছু লিখেও এনে এসেছিলাম, কিন্তু সবসময় লাস্ট বক্তা আমি এত সব বলে ফেলে তারপর খুঁজে বুঝতে হবে কোন দিকে ঢুকলে কি বলা যাবে। যাই হোক, আনন্দ পেয়েছি। আমার যে কথাগুলো তারাই বলে ফেলেছে। সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।